হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন বারান্দায় গেলাম, তখন গিয়ে দেখতে পারলাম বারান্দার করলাটা পেকে পুরো হলুদ হয়ে রয়েছে। যেহেতু গাছে করলা একটি বড় হয়েছিল, তাই এটার গাছ থেকে তোলা হয়নি। আমার মেয়েটা অনেকবার এটাকে ছিঁড়তে চেয়েছিল, আমি তাকে না করেছিলাম। অবশেষে সে এটাকে ছিঁড়ল। এটা তো এখন আর খাওয়া যাবে না। এটার ভেতরে যে বেচিগুলো রয়েছে সেগুলো আমি আবারও গাছ লাগাবো। এই করলা গাছটা একা একাই হয়েছিল। আমি গাছের গোড়ায় সবজির ছিলকা দিয়েছিলাম, সেখান থেকে একা একা হয়ে গেছে মাশাআল্লাহ। তারপর মেয়েকে নাস্তা খাইয়ে নিয়েছি, ছেলেটাকে সকালের খাবার খাইয়ে নিয়েছিলাম। এখন যেহেতু ঘরে তেমন কোনো কাজ নেই আর রান্না বাড়াটাও রাতে করে থাকি, তাই তাদেরকে নিয়ে এখন বাইরে চলে যাব। আমাদের ফ্ল্যাটের সামনেই ছাদ ঢালাই দিয়েছে, সেখানে পানি দিয়ে ছাদটাকে ভিজিয়ে রেখেছে আর আমার ছেলে মেয়ে সেটাই দেখছিল। এখন আমি তাদের দুজনকে নিয়ে একটু বাইরে চলে যাব। ঘরের কারেন্টটা চলে গেছে। ঘরে অনেক গরম আর এখন যেহেতু রোদ উঠেছে, গরমটা অনেক বেশি পড়েছে। তারা দুইজন যেহেতু বাইরে খেলা করতে অনেক পছন্দ করে, তাই তাদেরকে নিয়ে বাইরে চলে যাচ্ছি। তাদের সাথে বাইরে কিছুটা সময় কাটাবো, তারা বাইরে খেলা করবে। আর আমার মেয়েটা অনেকটা সময় ধরে বলছিল সে বাইরে যাবে, তাকে আমি একা বাইরে যেতে দেইনি। তাই যেহেতু বাইরে যেতে চাচ্ছে, দুজনকে নিয়ে একসাথে বাইরে বের হয়ে পড়েছি। বাইরে বের হওয়ার পর দেখছেন আমার ছেলেটা সোজা হেঁটে চলে যাচ্ছে। সে একটা বিড়াল দেখেছিল, সেই বিড়ালটাকে দেখার জন্য দৌড়িয়ে চলে গেছে, কিন্তু বিড়ালটা তাকে রেখে আগেই চলে গেছে। বিড়াল এখানে নাই আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ালটা খুঁজছিল। আমার মেয়েটা নিচে নামার পর তার সমান বয়সী কতগুলো বাচ্চা পেয়েছে, তাদের সাথে খেলা করছিল আর আমি আমার ছেলের পিছন পিছন হাঁটছিলাম। তারপর অনেকটা সময় বাইরে কাটিয়ে এখন ঘরে চলে এসেছি। মেয়েকে দুপুরের খাবার দেব। ফ্রিজে কাচ্চি বিরিয়ানি ছিল, সেটাই গরম করে নিচ্ছি। আর এখন যেহেতু আমি রোজা থাকি, আমার হাজব্যান্ডও রোজা থাকে, দিনে আমরা কোনো রান্না বাড়া করি না, রান্নাটা রাতে করে নিই আর দুপুরের জন্য আমার মেয়ের খাবারটা রেখে দেই। আজকের ইফতারটা আমার হাজব্যান্ড বাসায় এসে করবে, তাই বাসায় আসার পথে ইফতারের জন্য অনেকগুলো ফল নিয়ে এসেছে। সে অনেক বড় একটা তরমুজ এনেছে, মাশাআল্লাহ তরমুজটা অনেক লাল ছিল আর খেতেও অনেক মিষ্টি ছিল। আমার মেয়ে তরমুজ খেতে অনেক পছন্দ করে, তার তরমুজ অনেক পছন্দ আর পাশাপাশি আমারও তরমুজ অনেক ভালো লাগে। যাই হোক, বড় সাইজের একটা তরমুজ এনেছিল, সেটাকে আমি কেটে নিয়েছি আর যেগুলো ফল এনেছিল সেগুলোকেও কেটে নিয়েছি। এখন আমরা ইফতার করে নেব। আর আজকে কিন্তু ইফতার খেয়ে আমরা আবারও শপিং করতে যাব। আমার মেয়ের শপিং করা বাকি রয়েছে, সেটাই আজকে কমপ্লিট করব। সে যেহেতু বাচ্চা, অন্য বাচ্চারা শপিং করে নিয়েছে, তার শপিংটা এখন পর্যন্ত করা হয়নি, সে অনেকটাই বিরক্ত করছিল। আমার ইফতার রেডি করার কিছুক্ষণের মধ্যেই পাশের ফ্ল্যাটের ভাবি বিরিয়ানি পাঠিয়েছে। বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল আর তার হাতের বিরিয়ানি আমার অনেক ভালো লাগে। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম শপিং করার জন্য। আর বাসা থেকে বের হতে হতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমার ছেলেটা ইফতারের পর ঘুমিয়ে গিয়েছিল। সে ঘুম থেকে উঠেছে, তারপর তাকে নিয়ে আমরা বাইরে বের হয়েছি। রাস্তায় এত জ্যাম ছিল যে আমাদের শপিং মলে যেতে যেতেই অনেকটা সময় লেগে গেছে। অবশেষে আজকে শপিং করতে এসে আমার মেয়ের সব শপিং করা কমপ্লিট হলো। সে আজকে অনেক খুশি ছিল আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছিল। এখন আমরা বাসায় চলে যাব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।